বৃষ্টির দিনে মুড়ি সংকট চরমে। জানা যায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেমন নারায়ণগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী, পাংশা এগুলোতে বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে মুড়ি খাওয়ার ধুম জমে। এই মুড়ি খাওয়ার ফলে বাজারে মুড়ি সংকট দেখা দিয়েছে তীব্র। আজকে এক দোকানদারের কাছে খবর নিয়ে জানা যায় যখন একজন মুড়ি কিনতে যায় তখন প্রায় শতাধিক মুড়ি ক্রেতা জমায়িত হয় এবং মুড়ি ক্রেতা বলে সবাই কিন্তু আধা কেজি করে মুড়ি কিনছে, কিন্তু তার এক বস্তা মুড়ি শেষ হয়েছে। এমনই চিত্র নারায়ণগঞ্জের চিটাগাং রোডের সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে। জানা গেল একজন ক্রেতা যখন মুড়ি কিনতে যায় এবং তিনি দু তিনটা দোকান ঘুরে এই মুড়ি খাওয়া পাওয়া যায় না। মুড়ি না পাওয়ার কারণে সে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরবর্তীতে এক দোকানদারের কাছে মুড়ি নেয়। এ হলো মুড়ির সংকট বৃত্তান্ত। এখন যাব মুড়ি খাওয়ার ধুম নিয়ে। আমাদের বাংলাদেশের ঐতিহ্য বৃষ্টির দিনে খিচুড়ি এবং গরু ভুনা, আর বিকালে কিংবা সকালে মুড়ির মাখা, মুড়ি ভুনা বা ঝালমুড়ি খুব পরিচিত মজাদার খাবার। এই খাবার খেতে বিভিন্ন মানুষ তারা একত্রিত হয়ে পরিবার পরিজন একসাথে এই মুড়ি মেখা খেয়ে এবং গল্প গুজব করে। এই স্মৃতিগুলো আবারও ফিরে আসে বৃষ্টির দিনগুলোতে। বর্তমানে বিভিন্ন শহর অঞ্চল এলাকাগুলোতে দেখা যায় বাবা একটা মোবাইল, মা একটা মোবাইল এবং আহ, পরিবারের ছোট সদস্যরা এক একজন এক একটা মোবাইল নিয়ে ঘুরছে এবং এই একাকিত্ব, এই মোবাইল এডিকশনের কারণে একাকিত্ব পড়ে বসে। কিন্তু এরকম একটা আয়োজন, এরকম যদি একটা সিলভারের বাটিতে মুড়ি মাখা এবং বিভিন্ন দৃষ্টিকোণের আলাপ আলোচনা করলে দেখা যায় এক একজনে এক এক বিষয়গুলো ভালো লাগে। দিনে মুড়ি সংকট, মুড়িটা একটু দেখেন তো ভাই। বৃষ্টির দিনে মুড়ি সংকট এটা এরকমই রাখবো।